দুর্গাপুরের কারখানায় তোলাবাজি মেনেই নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাদের জুলুমবাজি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যথেষ্ট পদক্ষেপ করার। কারখানায় জুলুমবাজির অভিযোগ বহুদিনের, তাহলে এতদিন কেন কোনো পদক্ষেপ হয়নি? কেন পুলিশ ব্যবস্থা নেয়নি বা পুলিশকে ব্যবস্থা নিতে বলা হয়নি? শিল্পাঞ্চলের শাসক নেতাদের একাংশের দৌরাত্ম্য। গত নভেম্বরেই তোলাবাজির কথা প্রকাশ্যে স্বীকার করেন আইএনটিটিইউসি রাজ্য সভাপতি। তারপর কি করেছিল পুলিশ প্রশাসন, কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন। দুর্গাপুরেও তাই হচ্ছে, সব জুলুম চলছে কারখানায় চাঁদা তোলার। এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না। লোকাল পুলিশকে বলো টু বি স্ট্রং। পুলিশ কেন উইক হবে? পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে। পুলিশকে স্ট্রং হতে হবে, আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই, যে হবে তার বিরুদ্ধে টেক অ্যাকশন। যে যে জায়গায় কাউন্সিলর নেই কিছু একটা বন্দোবস্ত করতে হবে। দুর্গাপুরে 6 জন আছে, 6 জনই অপদার্থ, একজন ছাড়া। নতুন করে চেঞ্জ করতে হবে। গত নভেম্বরেই আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন এই তোলাবাজি। কি বলেছিলেন তিনি একবার শুনুন। আমরা নথি নিয়ে অবাক হয়ে গেছিলাম। 15,000 টাকা 20,000 টাকা রোজগার, ঘরের মধ্যে সেন্সারের দরজা খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে, খুলছে আর বন্ধ হয়ে যাচ্ছে। ঘরের মধ্যে সুইমিং পুল। এই যে যখন বলছিলেন অভিজিৎ ঘটক যখন বলছিলেন, আমি ওখানে বসে শুনছি, উনি যখন চারা মাছের কথা বলছেন শেষ করতে হয়নি, নিচ থেকে আওয়াজ আসছে হাঙর হাঙর হাঙর। আমরা বলছি আমাদের এই লড়াই হচ্ছে হাঙরদের বিচ্ছিন্ন করার লড়াই। আপনি আইএনটিটিইউসির নাম ব্যবহার করে গত 2 বছরে কত কোটি টাকার জমি কিনেছেন, দলিলের কপি আছে। অন্যদিকে বর্ধমানের বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। নির্বাচন না করে মানুষকে নাগরিক পরিষেবা থেকে ব্যাহত করছেন। যারা মানুষের ভোটে জিতে আসেননি তাদের নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দায়বদ্ধতা নেই। এরা ভোট লুট করে ক্ষমতায় এসেছিল, তাই এদের নাগরিক পরিষেবা দেওয়া এদের আশু কর্তব্য নয়। দেবেশ চক্রবর্তী জেলা কংগ্রেস সভাপতি কি বলছেন শোনাবো আপনাদের। দিদিমণিকে খালি বলছি, আপনার শ্রমিক নেতারা খালি এই জেলাতে তোলাবাজি নয়, আপনার শ্রমিক নেতারা সাধারণ শ্রমিকদের পেমেন্টের খামের টাকাটারও একটা অংশ তাদের পকেটস্থ করেন। রাজভবন নয়, বিধানসভাতেই শপথ গ্রহণ করবেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকার। তারা তাদের পদক্ষেপে অনড় এবং তারা ইতিমধ্যেই বিরোধিতা দেখাচ্ছেন গাড়ি বারান্দায় বিধানসভার। এবার স্পিকার চিঠি লিখলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে রাজ্যপালকে নিয়ে, যে রাজ্যপাল একরোখা মনোভাব দেখাচ্ছেন। রাজ্যের নবনির্বাচিত 2 বিধায়কের শপথের ভবিষ্যৎ কি? রাজ্য রাজভবন দ্বন্দ্ব উস্কে এখন এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। মঙ্গলবার বিধানসভার গাড়ি বারান্দায় বসে বিক্ষোভ দেখান 2 শাসক দলের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন। রাজভবন নয়, বিধানসভাতেই শপথ গ্রহণ করতে নাছোড়বান্দা 2 বিধায়ক। যদিও স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সাফ বারণ রয়েছে, গাড়ি বারান্দায় বিক্ষোভ দেখানো যাবে না। তবে নিয়ম যদি ভাঙেন শাসক দলের বিধায়করা, সেক্ষেত্রে কি ছাড়? প্রশ্ন শুনেই চটে যান সায়ন্তিকা। তাহলে বাদ কোথায় গিয়ে ভাঙলো যে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক হবেন তারা এখানে বসে বিক্ষোভ দেখাচ্ছেন? আমার মনে হচ্ছে আমাদের হয়ে আপনি বিক্ষোভ দেখাচ্ছেন। আমরা তো বিক্ষোভ দেখাচ্ছি না, আমরা অপেক্ষা করছি। আমরা কোথাও বলেছি যে বিক্ষোভ দেখাচ্ছি? আমরা অপেক্ষা করছি। আমাদের হয়ে থ্যাংক ইউ, আপনি বিক্ষোভটা দেখিয়ে দিলেন। আপনাদের চ্যানেলে হয়তো আমাদের হয়ে তারাও হয়তো বিক্ষোভটা দেখিয়ে দিলেন। বিক্ষোভ দেখাননি, তবে কি করছিলেনটা কি তারও কোনো স্পষ্ট জবাব পাওয়া গেল না সায়ন্তিকার কাছে। বৃহস্পতিবারও একই অবস্থান 2 বিধায়কের, কিন্তু এবার বিক্ষোভের স্থান বদল।
বিতর্ক আঁচ করতে পেরেই গাড়ি বারান্দার বদলে এবার একেবারে সংবিধান হাতে সংবিধান প্রণেতার মূর্তির নিচে দুই বিধায়ক। সংবিধান হাতে সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরের মূর্তির পাদদেশে এই মুহূর্তে বসে রয়েছেন শান্তিকা এবং রায়াত আলী হোসেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বারবার যেই প্রসঙ্গ উঠে আসছে শপথ নিয়ে, শপথের ভবিষ্যৎ কি হবে? আমরা তো কনস্টিটিউশনের ঊর্ধ্বে কেউই না, তো আমরা এক্সপেক্টও করি যে আমাদের যিনি কনস্টিটিউশনাল হেড তিনি আমাদের সমস্ত দায়ের মধ্যে থেকেই সবটা করাবেন, কিন্তু উনি আমাদের চাইছিলেন নিজে কাস্টমাইজ করে আমাদেরকে সেই ফাঁদে ফেলতে চাইছিলেন। আমরা সেটা করতে নারাজ, আমরা করব না। ওনাকে এখানে এসে বিধানসভাতে দয়া করে উনি আসুক, আমরা বসে আছি। মহামান্য রাষ্ট্রপতিজির কাছে আমি আবেদন করেছি, এদের পার্লামেন্টারি ফাংশন করতে পারছেন না, অনেক মানুষের অসুবিধা হচ্ছে, সুতরাং যত দ্রুত হয় ওনাদের যেন শপথ গ্রহণ করার জন্য রাজ্যপালকে নির্দেশ দেন, তিনি যেন বিধানসভায় এসে তাদের শপথ পাঠ করান। শপথ গ্রহণ নিয়ে স্নায়ুযুদ্ধ চলছে বিধানসভা ও রাজভবনের মধ্যে, কিন্তু নিয়ম অনুযায়ী বিধায়কদের শপথ গ্রহণ নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন রাজ্যপালই। সেজন্যই নিজের অবস্থানে অনড় রাজ্যপালও। তবে শেষ পর্যন্ত কোন পক্ষ জিতবে এই ঠান্ডা যুদ্ধে তার উত্তর দেবে সময়। রিপাবলিক বাংলা। নিয়োগ দুর্নীতি নিয়ে তেহট্টে তৃণমূল বিধায়ক তাপস সাহার কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যেই নিয়েছে সিবিআই। এবার ইতি সরকার নামে ওই তৃণমূল বিধায়ক এক ঘনিষ্ঠকে তলব সিবিআই এর। পাশাপাশি বুধবারের পর বৃহস্পতিবারও বিকাশ ভবনের গুদাম ঘরে তল্লাশি চলল। নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় সিবিআই। বৃহস্পতিবারও দেখা গেল সেই তৎপরতা। বুধবারের পর বৃহস্পতিবারও বিকাশ ভবনে শিক্ষা ভবনের গুদাম ঘরে হানা সিবিআই এর। প্রায় 2 বছর ধরে সিল করে রাখার পর বিকাশ ভবনে থাকা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ওয়্যারহাউস, সেই ওয়্যারহাউস কিন্তু খুলল সিবিআই এবং সেখানে প্রায় 3 ঘন্টার উপরে তারা তল্লাশি চালালেন সিবিআই এর যারা আধিকারিকরা। বিধাননগর নর্থ থানার পুলিশকে সঙ্গে নিয়ে তল্লাশি চালান সিবিআই এর 3 আধিকারিক। মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের এই ওয়্যারহাউস, এখানে একাধিক নথি থাকে, সেই নথিগুলোকে কিন্তু যাচাইয়ের কাজে এসেছিল সিবিআই এর গোয়েন্দারা। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছিল সিবিআই। এবার বিধায়ক ঘনিষ্ঠ ইতি সরকারকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বৃহস্পতিবার সিবিআই এর ডাকে নিজাম প্যালেসে হাজিরা দেন তিনি। জিজ্ঞাসা করা কিছুই না, আমাকে জাস্ট ডেকেছিলেন ওনার সাথে কোঅপারেট করতে, ব্যাস। কোনো নথি কিছু নথি আমি তখন তো কোনো নথি পাইনি। নথি কীভাবে? আমি জাস্ট একটা নর্মাল একটা গ্রামের গৃহবধূ হাউস। তদন্তের স্বার্থে যাকে খুশি তলব করতে পারে সিবিআই, বললেন তেহট্টের তৃণমূল বিধায়ক। তদন্তের স্বার্থে যে কোনো মানুষকে ডাকতে পারে, সিবিআই মনে করেছে তাই ডেকেছে, সেই যেটুকু জানে সেটুকু বলবে। কবে তদন্তের জাল গুটিয়ে মাথাদের কাছে পৌঁছবে তদন্তকারী সংস্থা, এখন সেদিকেই তাকিয়ে বঞ্চিত চাকরি প্রার্থী থেকে আম জনতা সকলেই। রিপাবলিক বাংলা।